पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी। হ্যালো গাইস, তো কি সব ভালো তো? আরে ভালো থাকবেন মানে তোমরা তো এসবির পরিবার। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিও দেখো আর দাঁত কেলিয়ে হাসো। কিছুদিন ধরে লক্ষ্য করছি ইউটিউবে সবুজ সাথী ওই বৌদিকে সবাই চাটছে, আমি রোস্ট করছে। তাই ভাবলাম আমি কিছু কমতি আছি, আমিও একটু ওই বৌদিকে চাটবো, রোস্ট করবো, রোস্ট। আচ্ছা, তোমাদেরকে কিরণমালা সিরিয়ালের কথা মনে আছে, যেখানে ভিলেন ছিল কটকটি? ঠিক তেমনটাই কিন্তু দেখতে আমাদের এই সবুজ সাথী ওই বৌদি। চলো সোশ্যাল মিডিয়ায় বৌদি কি এমন করছে যে সবাই তাকে চাটছে। আবার থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। আচ্ছা, থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। বৌদি একটা কথা বলবো, তোমার শুইতে না থুতু দেওয়া লাগবে না, ও সুতা আপনি আপ ঢুকে যাবে। समझ रहे हो आप? সব তোমার ঠিক আছে, কিন্তু এইগুলো কি বলা? মানুষ এইরকম কখন করে জানো? যখন একটা কাঁচা ঝাল মাঝখান থেকে ফালি করে কারো পদে ঘষে দেয়, তখন ঠিক এইরকম করে। এর মানে নির্ঘাত কোনো মির্গি রোগ আছে, নাহলে তো প্রত্যেকটা কথায় এরকম বলবে না, প্রত্যেকটা কথায় কি বলে, কি এটা কি বলতে চাইছো, এটা কি, এটা কি? আচ্ছা আমাকে একটা কথা বলো, ওটা কি কাজল পরার ছিরি নাকি বাল পিচের রাস্তা? এর থেকে মানে কিরণমালার কটকটি দিদা অনেক ভালো ছিল। সবাই তোমাকে সব রকম বলে রোস্ট করছে, সবাই তোমাকে সব রকম নামে ডাকছে, কিন্তু আমিও একটা আলাদা মতো নামে তোমাকে ডাকবো, ঠিক আছে? আজ থেকে আমি তোমাকে কটকটি বৌদি বলে ডাকবো, ঠিক আছে? চলেগা? আরে বাড়া ছুটেগা। मैं जैसी हूँ मैं जानती हूँ मैं कैसी हूँ, मुझे जरा फर्क नहीं पड़ता कि मैं तुम्हारी सोच में कैसी हूँ। এক কাজ করো বৌদি, তোমার ওই জুতোটা তুমি তোমার নাকে শুকে নাও, তাহলে দেখবে তোমার যে মির্গি রোগটা আছে না, সেটা আর থাকবে না, পালিয়ে যাবে। তাহলে আর প্রত্যেকটা ভিডিও শেষে তুমি আর এইরকম করতে পারবে না, এইরকম আর অভ্যাসটা থাকবে না। তাহলে खुद पर बीते तो आह और दूसरों पर बीते तो वाह वही वाह। কি खुद पर बीते तो आह। एडिटर चेंज द साउंड। खुद पर बीते तो आह, बीते तो आह। আমি এসব ব্লগ ফ্লগে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। হ্যাঁ বাল, আমরা দেখছি তুমি কি জিনিস, সে তো দেখেই আসছে, প্রথমে কথা দেখছি তুমি কি জিনিস, আমরা দেখছি তুমি কি জিনিস, হ্যাঁ দেখছি তো আমরা সবাই দেখছি তুমি কি জিনিস। ভালো সাজেশন দিচ্ছি, তুমি আর এরকম করো না, তোমার মতো করতে গিয়ে আমার ঘাড়ে লেগে গেছে, তোমার কথা ঘাড়ে ফাড়ে লেগে যাবে, এরকম করো না বৌদি, এইটা করা ছেড়ে দাও তুমি। Down the street with your red lips and funky beat, you better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. দিলে তো বড়া, দিলে তো এত সুন্দর গানটার পথটা মেরে। হ্যাঁ, তোমার বালের যে এক্সপ্রেশন, তুমি এই গানটার পুরো 12টা বাজিয়ে দিলে। আরে বৌদি, আমাদের মতো দেওরগুলো রং মাখাবে না তো কারা মাখাবে? আমরা আগে সেও লাগাবো, পিছের সেও লাগাবো, কিন্তু তুমি যে পপটা এরকম করে দিচ্ছ, বুঝতে পারলাম না কি বোঝাতে চাইছো। পদে গিয়ে রং মাখাবো নাকি পদে? এই
আমাদের কটকটি বৌদি আমাদের সমস্ত দেবদেরকে বলতে চাইছে যে হোলির সময় গিয়ে বৌদিকে রং মাখাতে সামনের থেকে লাগাতে বলছে, পিছনের থেকেও লাগাতে বলছে, কিন্তু বুঝতে পারলাম না বৌদি পিছে সে লাগাতে যখন বলছে তখন পোঙাটা বাড়িয়ে দিচ্ছে কেন বুঝতে পারলাম না। কারণ হয়তো আমাদের সমস্ত দেবরকে হয়তো বৌদি বোঝাতে চাইছে যে আমাকে এসে সবাই পোঁদে রং মাখাও, পোঁদে পোঁদে। করে দেওর আছো অবশ্যই যাও বৌদির বাড়িতে গিয়ে বৌদির পোঁদে সবাই রংটা লাগিয়ে আসো। पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी, एक दिन प्यार में, एक दिन प्यार में, एक दिन प्यार। সে বৌদি বুঝতে তো পারলাম যে পাগল করে দেবে, কিন্তু এটা কেমন পাগল? এরকম পাগল কারা হয় ভাই? এই যে এরকম মানলাম বৌদি তুমি আমাদেরকে ওইরকম পাগল করে দেবে, কিন্তু দয়া করে বলছি বৌদি তুমি প্লিজ তোমার ওই ঘাটটাকে অত জোরে জোরে ঘোরাবে না প্লিজ। দাদার কথা আমি বাদ দিলাম, কিন্তু আমাদের মতো দেওরগুলোর কি হবে? তোমার যদি ঘাড় ফাড় ভেঙে যায়, ঘাড়ে লেগে যায়, তাহলে আমাদের কি হবে? আচ্ছা অনেক সময় ধরে তো আমরা বৌদির ডান্স দেখলাম, বৌদির অ্যাটিটিউড দেখলাম, এবারে আমরা বৌদির ব্লগ দেখবো, ব্লগ। ঠিক আছে, ভালো আছো? সবুজ সাথী চ্যানেলে তোমাদের ওয়েলকাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। বৌদি আমরা ভালো আছি, কিন্তু বলে দিয়েছে কেউ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। বড়ই শিয়ানা যাতে মাতাল তালে হলো ঠিক। আরে পাড়া ঘুম থেকে উঠেই বিছানায় বসে কে বাল পাগলের মতো এরকম করে? হ্যাঁ কি 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 যাতে মাতাল তালে হলো ঠিক? আরে বানা তুমি কোনো দিকে ঠিক নেই, তুমি যাতেও মাতাল আর তালেও মাতাল, সব দিকেও বানা তুমি মাতাল। আর সকালবেলা উঠে কে এই মানে পাগলা সুদার মতো এরকম করে কে? আমার মেয়ে মুড়ি মাখছে। বাড়া আমি ঠিক দেখছি তো নাকি? ঘুম থেকে উঠেই বাল নেল পালিশের মারা কৌটো খুলছে। আর বাড়া পাগলা চোদা জানতাম, কিন্তু এত বাড়া পাগলা চোদা জানতাম না। ঘুম থেকে উঠেই ভাই, ঘুম থেকে উঠেই বিছানায় বসে কে ভাই নেল পালিশ লাগায়? কে নেল পালিশ লাগায় ঘুম থেকে উঠে? যত ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হবে, তো ফ্রেশ হয়ে তারপর তো নেল পালিশটা লাগাবে। ঘুম থেকে উঠেই বিছানায় বসে হাই তুলছে বাড়া, আর এদিন নেল পালিশ লাগাচ্ছে। কি বাড়া আবাল চোদা ব্লগার সব। বাবা তুমি নেল পালিশ পরে নিচ্ছ, পুরো মুরগির গুইয়ের মতো লাগছে বাবা, মুরগির গুইয়ের মতো। হোলির সময় আমাদের এখানে সতীমার বাড়ির মেলা হয়, সতীমার মেলা হয় কল্যাণীতে। সতীমার মেলা ভীষণ, যারা যারা আসার ইচ্ছে তারা চলে এসো মেলাতে। দেখেছো বন্ধুরা, দেখেছো বৌদি কত ভালোবেসে তোমাদের সবাইকে ইনভাইট করছো রং মাখার জন্য, রং মাখানোর জন্য। আর কোথায় মাখাতে হবে একটু আগে বলে দিলাম, কোথায় মাখাতে হবে। আর বৌদি তো নিজেই দেখিয়ে দিল ক্যামেরার সামনে পথটা এনে কোথায় রং মাখাতে হবে, ঠিক আছে? সেইখানে গিয়ে তোমরা রংটা মাখিয়ে দিয়ে এসো বৌদির বাড়িতে। চলো গাইস আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কোন করে জানাবে। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য ছিল, কেউ সিরিয়াসলি নেবে না প্লিজ প্লিজ প্লিজ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর এরকম রোস্ট ভিডিও যদি দেখতে চাও আরও অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। চলো দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তখন এটা টেক কেয়ার, লাভ ইউ গাইস। নেক্সট টার্গেট কাকে রোস্ট করবো কমেন্টে জানাও।